গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কাঁঠাল পাতার কুলফি পিঠা। আপনারা না খেয়ে থাকলে এই পিঠাটা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে নিলাম। এই নারকেল কোরানোটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে 150 গ্রামের মতো চালের গুঁড়ো, 50 গ্রাম সুজি, স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি এবং নারকেলের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা বেটার তৈরি করে নিলাম। এই বেটারটা কিন্তু একবারে যে পাতলা সেটা হবে না। আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে কয়েকটা কাঁঠালের পাতা নিলাম। এই কাঁঠালের পাতাটা আমি কিন্তু একটু ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা কাঠি ব্যবহার করতে হবে, তাহলে পাতাটা কিন্তু খুলে আসার কোনো রকম চান্স থাকবে না। তবে কাঁঠাল পাতায় হালকা করে তেল লাগাতে ভুলবেন না। তেল লাগালে খুব ইজিভাবে পিঠাটা কিন্তু খুলে আসবে। আর কিছু সময় বেটারটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল পাতায় কিন্তু অর্ধেক বেটারটা দিয়ে মাঝখানে সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করলাম, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব। আর বেটারের ঘনত্বটা কীরকম করে তৈরি করে নিলাম হয়তোবা আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন। এর চেয়ে পাতলা অথবা ঘন করার কোনো দরকার নেই। এবার সবগুলো পিঠা আমি তৈরি করার পরে ভাপিয়ে নেব। আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, 10 হইতে 15 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন পাতা থেকে কত সহজভাবে পিঠাটাকে আলাদা করা যাচ্ছে। আপনারা চাইলে পিঠাটা কিন্তু এখন এভাবে খেতে পারেন। এভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি একটু স্পেশালভাবে তৈরি করব। এখানে হাফ লিটার দুধ জাল দিয়ে কিন্তু ঘন করে রেখেছি। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা দিয়ে দিলাম। এবার কিছুটা পিঠা আমি দিয়ে দিব। আর কিছুটা পিঠা দেওয়ার পরে এখানে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে কিন্তু জাল দিয়ে পিঠাটাকে একটু নরম করে নেব। আর কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিলাম। চুলাটা অফ করার পরে এখানে কিছুটা খেজুরের গুড় ব্যবহার করলাম। এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। খেতে এতটাই ভালো হয়, আপনারা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।